ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আগে সালাম দিয়ে শুরু করি বক্তব্য, কি বলেন? সালামের আগে টাল ভেঙে নেই। আমাদের এই নড়াইলে, আমাদের এই লোহাগাড়াতে, আমাদের এই জেলাতে সালামের যে কি ঢং তার আর হিসাব নাই। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তারপরে বলতেছে আসসালামু আলাইকুম, টানতেছে। টানিস কি কামে? কমে টান আছে নাকি এখানে? সালামের যে কত ভঙ্গি বাংলাদেশে তার হিসাব নাই। কেউ কেউ ঠোঁট নাড়ায় আর বলে এরকম করে। মুখ দিয়ে তো কিছু বল না, কিছুই বলবে না, ইশারা করে বোঝাচ্ছে আমি সালাম দিলাম। ভঙ্গি করার জায়গা আছে শরীয়তে? তো নবী একটা সালামের কায়দা শেখাচ্ছে। আল্লাহ নিজে কোরআনে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফে। কিসে? হ্যাঁ না, শ্রোতা তো খুব চালাক, শ্রোতা তো খুব চালাক, আমি ভুল বললেও ঠিক করে দেয়। কোরআন কি? কোরআন কি? মাশাআল্লাহ, কোরআন মাজিদ, কোরআন কারীম। এই মানুষের মুখ দিয়ে বের হচ্ছে সহি কথা, আর বেদাতি হুজুর 40 বছর বুখারী পড়ায়, তবুও নবীর তরিকা চেনে না। নাউযুবিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবী বলেছে, আল্লাহ বলেছে, তোমরা যদি কাউকে সালাম দাও তাহলে যিনি উত্তর দেবে সে যেন তার থেকে উত্তমটা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাকে বলতেছি বাবাজি আসসালামু আলাইকুম, তাহলে শরীয়ত বলতেছে আপনি আমাকে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি আপনাকে বলে ফেলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তখন আমাকে ফেরত দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোঝা যাচ্ছে? শুনতেছেন কথা? এখন আমাদের সমাজে আবার আমি দেখি কিছু আবেগী লোক যারা বোঝে না, কয় রহমাতুল্লাহি মাগফিরাতুহু জান্নাতুল ফেরদাউস, আরো কত কিছুতে টেনে নিয়ে যায়। সালামের জবাবের সাথে কোনো সম্পর্ক নাই। যেখানে যা নাই সেখানে যদি কেউ দিনের নামে দেয় তাহলে আরবিতে তাকে বলা হয় হলো বিদআতি। কি বোঝা যাচ্ছে? দিনের নামে শরীয়তে আগে যা ছিল না, পরবর্তীতে মানুষ যদি দিনের নামে সেটা সংযোজন করে বা কম বেশ করে, আরবিতে সেটাকে বলা হয় বিদআ, নব উদ্ভাবিত একটা কর্ম। আর বিদআত যদি কেউ করে তার দুইটা লাভ আছে। কয়টা লাভ? কয়টা? এক, বিদআত করলে দুনিয়াতে তার ইবাদত কবুল হয় না। 2 নাম্বার লাভ হলো মরে যাওয়ার পরে আমার নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি খাওয়ার ভাগ্য তার হয় না। তো কি লাভ না ক্ষতি? আমি লাভ বললাম কেন, ক্রিটিসাইজ করলাম? আল্লাহ তো কোরআনে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের কঠিন শাস্তির সুসংবাদ দেন। তো শাস্তি কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? হ্যাঁ, কিন্তু শাস্তির তীব্রতা বাড়ানোর জন্য আল্লাহ বলতেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, মনের মতো খাওয়াবো তাদের জাহান্নামের আগুন। বলেন নাউযুবিল্লাহ। ইহুদি আর নাসারারা কি বলছিল জানেন? খ্রিস্টান আর ইহুদিরা। এই কথা শুনলে আপনার মনে হবে আল্লাহ, এ তো বহু আগে থেকে এই ইসলামের নামে ফাজলামো তারা করেছে, আজকে করবে না কেন? আপনারা বলেন তো, যারা বলে ঈসা নবী আল্লাহর ছেলে আর মারিয়াম আল্লাহর বউ, তারা কি মুসলিম না অমুসলিম? কেন? কারণ সূরা ইখলাসে আপনি ঠিক পেয়ে গেছেন, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো ছেলে পেলে নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তাকেও কেউ জন্ম দেয় নাই। কে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নাই ছেলে পেলে, আবার তিনিও কাউকে ছেলে পেলে দেন নাই। বোঝা যাচ্ছে? এবার আসেন, খ্রিস্টানদের ধর্মের মূল মন্ত্র হলো যে যদি বিশ্বাস করবে ঈসা নবী আল্লাহর ছেলে আর মারিয়াম আল্লাহর বউ, তাহলে সে বেঁচে যাবে। নাউযুবিল্লাহ পড়বেন না কাকা? এটা কি ভালো আকীদা না খারাপ আকীদা? এটা তারা অমুসলিম। তারা কি? অমুসলিম। আর ইহুদিরা কি বলে জানেন? ইহুদিরা বলতেছে আমাদের নবী হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে বর্তমানে এই দুই গ্রুপই অমুসলিম না মুসলিম? এইবার এই দুইজন কি বলে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। এই আল্লাহকে বলে দাও, তার জান্নাতে যদি কেউ যায় তাহলে আমরা দুই গ্রুপের লোক যাব, এক গ্রুপ হলো খ্রিস্টান, এক গ্রুপ হলো ইহুদি। শুনছেন এই একটা কথা? ওরা কাকে বলতেছে কথাটা? আল্লাহকে।
বলতেছে তুমি তোমার আল্লাহকে জানিয়ে দাও, হে মুসা তুমি তোমার আল্লাহকে জানিয়ে দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার আল্লাহকে জানিয়ে দাও, জান্নাতে যাবে হলো দুই গ্রুপের লোক, হুদা ওয়া নাসারা, ইহুদি এবং খ্রিস্টান, এর বাইরে 3 নাম্বার কোন শ্রেণী জান্নাতে যাবে না। মিথ্যা কথা না সত্য কথা? এত বড় নোংরা কথা বলার পরে আমার আল্লাহ রাগও করেন নাই, কিছুই বলে নাই, খালি বলতেছে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল দাও। কথা যে মুখ দিয়ে বললা, দলিল দাও। আসলেই যদি তোমাদের এই কথা যদি সত্যি হয়ে থাকে যে শুধু তোমরা 2 গ্রুপ জান্নাতে যাবে, কি দাও? কথা বলে না, কি দাও? দলিল দাও। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার এই কাকার মতো জোশ যদি আপনাদের থাকতো তো মাহফিলটা গুম গুম করতো, আরো সুন্দর হতো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসলে আসতে বললেও আল্লাহ শোনে। আমরা জাগতিক ব্যাপার একটু মাঝে মধ্যে দেখি আপনারা ঝিমিয়ে পড়েছেন কিনা, অন্য কিছু না। এবার দেখেন, কেবল আল্লাহ বলল ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ওরা বলতেছে যে ও জিনিস আমরাও পারি। মুহাম্মদ খালি একা কোরআন বানাতে পারে তা না, ওরকম জিনিস আমরাও বানাতে পারি। কারণ এই বিশ্ববিখ্যাত আমরা কবি, আমাদের নামটা আল্লাহর কাবা ঘরের সাথে দেওয়ালে লেখা থাকে। এবছরে বেশি পুরস্কার পাইল কিনা, মেলা হয়, সেই মেলাতে কে কে ভালো কবিতা লিখতে পারে। এত বড় পণ্ডিতরা বলতেছে মুহাম্মদ একা পারবে, কারণ ও জিনিস আমরাও পারি। যেই বলছে আল্লাহ বলতেছে এক কাজ করো, আমি দিছি সূরা 114টা, তুমি এক কাজ করো 114টা লাগবে না, একবারে ছোট দেখি, পারলে তুমি আর একটা সূরা বানা দাও, তাই হয়ে গেল। শুনতেছেন? ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমার সূরার মতো একটা বিপরীত সূরা তোমরা বানায় দেখো। পারছিল না? পারছিল? ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যত তোমাদের বন্ধু সাথীরা লাগে তাদেরকে নিয়ে একটা প্রতিজ্ঞা করে তোমরা আমার কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও। পারো কিভাবে? বলতে বলতে আল্লাহ বলতেছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। শোনো, এই যে পণ্ডিতিটা করলে, তোমরা নিজেরাও জানো যে তোমরা ভ্রান্ত, তোমরা আমি আল্লাহর উপরে মিথ্যারোপ করলে, অথচ আমি আল্লাহর স্লোগানটাই হলো এইটা যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমি কারোর বাবা নয়, আমি কারোর সন্তান নয়, আমি আল্লাহ আল্লাহই। আমার সাথে দৃষ্টান্ত দেওয়ার মতো লাইসা কামিসলিহি শাই, এই পৃথিবীতে কিছু নাই যে আমার সাথে তুলনা দেবে, সেই আল্লাহ আমি। আর আমাকে তোমরা বললে ঈসা নবী নাকি আমার ছেলে, তোমরা কি মানুষ? বুঝতেছেন কাকা? বোঝেন? মানে আমার কথাই হলো এইটা যে আমি আর তুমি এক না, আমি খালেক, তুমি মাখলুক। তোমার ঘুম আছে, আমার ঘুম নাই। তোমার খাওয়া আছে, আমার খাওয়া নাই। কারণ আমি কে? আল্লাহ। অথচ এই আল্লাহকে তুমি কোন জ্ঞানে বললে একটা নবীকে, যাকে আমি মাখলুক হিসেবে পাঠাইছি দুনিয়াতে, সেই নবীকে তোমরা বলতেছিলে যে ঈসা নবী আমি আল্লাহর ছেলে। এটা কি হলো? 2, একটা মহিলার সাথে আমি আল্লাহকে পর্যন্ত তোমরা অপবাদ দিতে ছাড়ো নাই। তোমরা হলো এই জাত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই জাত এত কঠিন, এই মানুষ হলে এত বড় অকৃতজ্ঞ। যেই আল্লাহ আমি আসমান থেকে ভাজা মাংস খাওয়াই, যেই আল্লাহ আমি বৃষ্টি দিয়ে তোমার ফসল ফলাই, যে আল্লাহ আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, কোন বিবেকে তুমি বললে যে একটা মহিলা মানুষের নাম নিয়ে বললে মরিয়ম আমার বউ? তোমরা কোন হিসাবে বললে? ছোট পাপ না? ছোট পাপ? হ্যাঁ। তো আল্লাহ বলতেছে আমি জানি যে এত বড় শয়তানি তোমরা করতেছো, তবে তোমরা রেডি থাকো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের কথা শুনবেন তো ইনশাআল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, শোনো, দুনিয়ার চুলা জ্বালানো হয়, আগুন চেতানো হয় খড়ি দিয়ে, গোবর দিয়ে, পাথরে দিয়ে, গ্যাস দিয়ে, এগুলো দিয়ে না? এগুলো দিয়ে তো। শোনো, আমিও আমার জাহান্নামের জ্বালানি কাঠ বানাবো 2 শ্রেণীর জিনিসকে দিয়ে। এক,
মানুষ, 2 পাথর। কি ভয় লাগলো শুনে? কথাটা শুনে ভয় লাগলো না? আমি জাহান্নামের আগুনকে চেতাবো, জাহান্নামের আগুনকে আমি বাড়াবো, জাহান্নামের আগুনকে আমি দাউ দাউ করাবো, জাহান্নামের আগুনকে আমি সিরিয়াস করে ফেলবো। 2টা জিনিস দিয়ে জ্বালানি কাঠ বানাবো। 1 মানুষ ভরে দেব, 2 পাথর ভরে দেব আমি। বোঝা যাচ্ছে কথা? ওখানে কয়েকটা ছেলেদের আছে, চট করে বসায় দেন তো। প্রতিটা মিনিটের দাম আমাদের আছে। এই মাহফিলের পরিবেশ আপনাকেই সুন্দর করতে হবে, কারণ আমি আজকে গেলে আর কোনোদিনও নাও আসতে পারি, কিন্তু এই মাহফিলটা কিন্তু আপনাদের। একসাথে 2-3টা বাচ্চাকে বসায় দিবেন না এক জায়গায়, একটু আলাদা আলাদা করে দিবেন যাতে গল্প করতে না পারে। বের হও, বের হও, ওই বসে চল যাও, আর না বসে পড়ো সোনারা। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো, কেউ যদি কোনো চ্যালেঞ্জ করে, বিপরীতে আমার আল্লাহ প্রথমে শাস্তির কথা বলে না, প্রথমে কি বলে? দলিল পেশ করো। কি করো? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ যুবুর। দলিল প্রমাণ সহকারে যারা জানো না, তারা অজানা মানুষ, যারা জানা মানুষের নিকটে জেনে নাও। এইবার আসবেন আপনি জাহান্নামে যাওয়ার জন্য যে বিশেষ কারণ, তার একটা কারণ হলো আল্লাহর দিন নিয়ে ইয়ারকি ঠাট্টা করা। কি করা? যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, কি ম্যাক্রো, সেই ম্যাক্রো যেদিন আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করে তার চিত্র আঁকাইছে, কার্টুন আঁকাইছে, সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবের কলিজায় রক্তক্ষরণ হয়েছে, হয় নাই? না হলে তিনি প্রতিবাদ জানালো কিভাবে? না হলে নামাজের পরে আমরা সারা পৃথিবীর বাঙালি মুসলিম যারা আছি তারা প্রতিবাদ জানালাম কেন? ভাষা যাই হোক, সারা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত লাগবে, কারণ হাতটা দেশে কোন দাগা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায়। ঠিক কিনা? সবার খারাপ লাগে নাই? এবার আপনাকে বলি, ফ্রান্সের ম্যাক্রো একটা দিন নবীর বিরোধিতা করছে, তবে মুখ দিয়ে সরাসরি কিছু বলে নাই, ডাইরেক্ট এই চিত্র কিন্তু ও আঁকাইছিল না। তাকে জানেন, এই চিত্র কিন্তু ওর হাত দিয়ে আঁকায় নাই, ওর রাষ্ট্রে এক কুলাঙ্গার এই কাজটা করছে, ও সমর্থন করছে, কিছু বলে নাই, জন্য সেও পাপী। কি? এই কারণে সারা পৃথিবীতে 11 দিনের ভিতরে এমন বিপর্যয় নেমে আসলো, সারা পৃথিবীর 600 কোটি মুসলমান একযোগে, 250 কোটি মুসলমান, 300 কোটি মুসলমান চিৎকার দিয়ে এমন পরিবেশ তৈরি করে ফেলেছিল, তাদের পণ্য বয়কট করে ফেলেছিল, ইমানের বলে বলিয়ান হয়ে চিৎকার দিয়েছিল। ভয়তে 11 দিনের মাথায় ম্যাক্রো ডাইরেক্ট যখন টাকায় টান পড়ে গেছে, তখন সে বলতেছে আমার ভুল হয়েছে, আমি ধারণাই করতে পারি নাই যে মোহাম্মদ এমন জিনিস যে তার নিয়ে হাত দিলে, তার ব্যাপারে মন্তব্য করলে 250 কোটি মানুষ নড়াচড়া করে, আমি তো জানতামই না, সে মনে করছিল। তো এই ম্যাক্রো যদি আরো 100 বছর দুনিয়াতে বেঁচে থাকে, আর কোন শয়তানি করবে তা আমি জানি না, একজন অমুসলিম হিসেবে সম্ভবত আমার নবীকে নিয়ে কটু মন্তব্য দ্বিতীয়বার করবে না, ও স্বাদ পেয়ে গেছে। এইরকম স্বাদ যদি প্রত্যেকটা মসজিদের ইমাম পেত, এইরকম স্বাদ যদি প্রত্যেকটা টুপিওয়ালা পেত, নবীর নামে মিথ্যা বলার কারণে, মিথ্যা প্রচারণা করার কারণে, ধর্মের ভিতরে শিরক বেদাত ঢোকানোর কারণে প্রত্যেকটা বেদাতি হুজুর সাইজ হয়ে যেত। কিন্তু কিছুতে হয় না। যে যত বেশি মিথ্যুক সে তত বড় আল্লামা, যে যত ধর্মের নামে মিথ্যা কথা বলতে পারে সে তত বড় হুজুর। শুনতেছেন? আপনাদের অত্র এলাকার আশপাশের সবচেয়ে বড় হুজুর যে, সে বলতেছে কি জানেন? সে বলতেছে নবীর হাদিস মানা যাবে না, নবীর সুন্নাত মানা লাগবে। আপনাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় হুজুর যে, সে হাদিস অস্বীকার করে। আপনাদের অঞ্চলের সবচেয়ে বড় হুজুর যে, সেই হুজুর, সেই আল্লামা বিড়ি হারাম, জর্দা হারাম এখনো বলে খুঁজে পায় নাই কোরআন হাদিসে। শবে বরাতের মতো একটা জঘন্য বিদাতি অনুষ্ঠানকে এখনো পর্যন্ত বিদাত বলতে পারে না। বেশ কিছুদিন আগে বেদাত বলছিল, জেল খেটে বের হয়ে এসে বলতেছে 15টা হাদিস পাইছি পক্ষে। তাহলে এসব লোক নিরাপদে ছিল না প্যাকেট হয়েছিল? বের হয়ে এসে এই জাতির ধর্মের নামে বিকৃত করে মানুষের সামনে মিথ্যা কথা বলতেছে। আপনারা তো নারায়ে তাকবীর দিয়ে তার নামের উপরে জীবন দিতে প্রস্তুত, রাস্তা কেটে হরতাল করে অবরোধ করে এইভাবে জিহাদি কথা বলে চিৎকার দিয়ে কারণ ছাড়া কোরআনকে বিকৃত করতে আপনারাও রাজি আছেন। আপনাদের আবেগ বাদ দিলে কিচ্ছু থাকে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছে সাহাবীরা, আল্লাহর নবী আমি বুঝি না, বুঝা দেন তো। আল্লাহর নবী আমি জানি না, জানা দেন তো। আল্লাহর নবী আমাকে একটু দেখায় দেন তো। কত কিছু জিজ্ঞাসা করেছে, আর আপনার হুজুরের কাছে প্রশ্নই করা যায় না। আই বেটা, তুই যদি আমার এত প্রশ্ন করিস, আমার মুরিদ হইছিস কে? পাংশা রাজবাড়ি একটা ওয়াজে বক্তব্য দিচ্ছে, পীরের কর্মকাণ্ড যদি তোমার ভালো না লাগে তুমি আইসাও কে? শুনছে, এটা হইলো জবাব হইলো? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো ও পৃথিবীর মানুষ, শোনো, আমি উমর বলছি, আমি এখন তোমাদেরকে বললাম, আপনি হলে আমাদের অর্ধজাহানের খলিফা, প্রধানমন্ত্রী। আমি উমর যদি কোনোদিন বক পথে চলে যাই, আমি উমর যদি কোনোদিন বাঁকা পথে চলি, তোমরা আমাকে কি করবে? তারা বলল, আপনাকে আঘাত দিয়ে হলেও সোজা রাস্তায় নিয়ে আসবো, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আর আপনার হুজুর খালি মিথ্যা বলে ধর্মের নামে, আর আপনারা খালি তাকবীর দিচ্ছেন আর বলতেছেন ঠিক ঠিক ঠিক। বোঝা কি যাচ্ছে? এত সহজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে যদি কেউ মেনে নেয়, ও জীবনে কোনোদিন বিদআত শিরিক করতে পারবে না। এবার আপনাকে মূল কথায় আসি, জাহান্নামে যেতে রাজি আছেন তো নাকি? আল্লাহ যেন এই জায়গায় আমাদেরকে না ঢোকান, বলেন আল্লাহুম্মা আমিন। দুইটা কাফেরের নাম বলবো আমি, এটা বলে জাহান্নামের বর্ণনা এমন ভাবে সিরিয়াস করব, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তবে আমি গায়েবের মালিক না। সম্ভবত আপনি শক্ত হয়ে যাবেন, পাথর হয়ে যাওয়ার কথা আতঙ্কে। পরিস্থিতি কত জটিল, গায়ের লোম দাঁড়ানোর কথা না হলে এটা বাধ্য না, তবে মনে হয় হতে পারে। সেটার নাম কি জানেন? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের এই অঞ্চলে তালেব নামে কেউ নাই? আছে। আমি যদি ভুল না করি, বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে অন্তত 2-4টা মানুষের নাম আবু তালেব নাই। আছে। আপনাদের এলাকায় 5টা ছেলের নাম আছে আবু জেহেল নাকি? 3টা আছে? 2টা? আরে আপনার ছেলে কিসের? হিন্দু পর্যন্ত তার ছেলের নাম রাখে না আবু জেহেল। রাখে? কেউ রাখে না। অথচ দুটি কাফের। দুটি কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে ওর মার্কেটটা ভালো, অথচ দুটি কাফের। কোন মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করুক, আবু তালেব একদিন পরে জাহান্নামে ঢুকবে, আবু জেহেল একদিন আগে যাবে, ও পাপ বেশি করার কারণে। বলেন তো দেখি সাহস থাকলে। দুটি কাফের। কিন্তু আবু তালেবের কাফের হওয়ার ব্যাপারে, তার কুফরি করার কারণ, তার পাপের ব্যাপারে কি কারণে তিনি জাহান্নামে যাবে, এই বর্ণনা আমাদের দেশের আশিকের রাসূলের যাত্রা করে না। বেদাতি হুজুররা কোনোদিন মাঠে ময়দানে বলে না, অথচ আবু জেহেলের চাইতে আবু তালেবের ব্যাপারে বর্ণনা বেশি হওয়া জরুরি। কেন জানেন? তাকান, বলেন তো, অনেক ক্ষেত্রে কাফেরের থেকে মুনাফিক বেশি ডেঞ্জারাস না? বলেন তো কেন? বলেন তো কেন? কারণ কাফের হলো ডাইরেক্ট দেখা যাচ্ছে। কেন কাফের? নামাজ নিয়ে ব্যঙ্গ করলো, তারপর দাড়ি নিয়ে কটূক্তি করলো, তাহলে বুঝলাম যে লোকটা খারাপ, বোঝা যাচ্ছে। কিন্তু মুনাফিকের কি বোঝা যাবে? মুনাফিক আপনার সাথেই সালাত পড়ে, আপনার সাথেই রুকু করে, আরে পারলে আপনার থেকে ঢক করে রুকু করে, আপনার থেকে বড় দাড়ি, আপনার থেকে বড় রুমাল, আপনার থেকে বড় পাগড়ি, আপনার থেকে বেশিবার উমরা করছে, আপনার থেকে বেশি টাকা দান সাদকা করে, কিন্তু সে মুনাফিক। এটা কিন্তু সহজে বোঝা যায় না, কারণ তার বাহ্যিক কর্ম সবই ভালো, কিন্তু ভিতরে হলো খারাপ শয়তান। আবু তালেব হলো এইরকম কপাল পরে একটা কাফের, যার তাকদির আবু জেহেলের চাইতে খারাপ। কারণ আবু জেহেল যেদিন বলছিল, মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালুম্মা ফালনাবুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ, এক কাজ করি, চলো কিছুদিন আমরা কাবা ঘরে ঢুকে তোমার আল্লাহকে ডাকি, এরপরে তুমি কিছুদিন আমাদের সাথে দেবদেবীকে ডাকো। এই কথা বলার পর কি মানুষ থাকে? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বাপ তো আমাদের পর না, আমাদেরই তো ভাই, এত বাড়াবাড়ি করো কেন? আমরা তো সব আল্লাহকে মানিয়ে নিতে বলতেছি না, কয়েকটা আল্লাহকে মানো, লাত, মানাত, উজ্জাত, হবল, এই কয়েকটা সৃষ্টিকর্তাকে মানি নাও, বাদ বাকি সবাইকে তুমি যা খুশি বলো, হাতে গোনা কয়েকটা আল্লাহকে রাখবে না? এই প্রস্তাব যে দেয় সে কি ভালো মানুষ? যে আবু জেহেল বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যত বেশি কষ্ট দিতে পারবে আমি তাকে তত বেশি বুকে টেনে নেব, সে কি ভালো মানুষ?
সারাটা জীবন যিনি দৃশ্যমান আমার রাসূলকে কষ্ট দিল, উনি কি ভালো হতে পারে? এত খারাপ হওয়ার পরেও এই আবু জাহেলের চাইতে তকদির খারাপ হলো আবু তালেবের। কেন? কারণ বাহ্যিক তার পাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। হাদিসে লেখা আছে, আল্লাহর নবী যদি কখনো কষ্ট পেতেন তো সবচেয়ে আগে খারাপ লাগতো আবু তালেবের। শোনা যাচ্ছে তো? সবচাইতে আগে খারাপ লাগতো আবু তালেবের। আহারে, আমার ভাই মারা, আমার ভাবি মারা এতিমের না জানি কে কষ্ট দিল রে। কোলে পিঠে করে মানুষ করছে। পৃথিবীর কোন মুহাদ্দিসের ক্ষমতা হয় নাই আজও পর্যন্ত আবু তালেব আমার নবীকে কষ্ট দিয়েছে 1 মিনিট এই কথা কলম দিয়ে লেখে, কারো সাহস হয় নাই। কোন সাহাবী বলে নাই যে আল্লাহর নবীকে আবু জেহেল মারার কারণে আবু তালেব 10 সেকেন্ড মুখ দিয়ে হাসছিল, কেউ বলতে পারে নাই। সবাই বলছে উনি ঢাল হয়েছিল, কে আমার ভাতিজাকে আঘাত করে আমি অন্তর থেকে ভালোবাসতো। বাসতো না? বাসতো কিনা? তো ফলাফল কি? জাহান্নাম। আপনাকে আমি বলি, রাসূলকে ভালোবাসা কি খারাপ কিছু? কি বলতেছেন আপনি? রাসূলকে ভালো না বাসলে আপনি ইমানদারি না। আপনার কলিজার মতো আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? উত্তর রং। একটা লোকের উত্তর ঠিক হয় নাই। আপনার এই জানের মতো আপনাকে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ভুল হলে উত্তর আবার সেটাই কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে তোমার কথা বাদ দাও, তোমার বউ, তোমার মা, তোমার ছেলে মেয়ে, দুনিয়ার সব কিছু থেকে আমি মুহাম্মদ যদি তোমাকে প্রিয় না হই, তার থেকে তোমাকে পূর্ণ ইমানদার বলা যাচ্ছে না। সেই নবীকে কেউ ভালোবাসলে কামটাকে খারাপ করছে। সেই নবীকে কষ্ট দেওয়ার কারণে সেই কষ্টে উনিও কষ্ট পাইছে, ভালো না খারাপ? এত কিছু করার পরেও তার তাকদীর আবু জেহেলের চাইতে খারাপ আমি কথা বলি নাই কেবল। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, চাচা সারাটা জীবন ঢাল হয়ে পাশে ছিলেন গো চাচা, সম্ভবত আপনি হয়তো মারা যাবেন, আপনার কন্ডিশন ভালো না, আপনি মুখ দিয়ে খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই কথা বলে যদি আপনি মরে যান, দাখালাল জান্নাহ, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। আমি আপনার জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করব, আমি হাউজে কাউসারের পানির মালিক, আমি দেখব বিষয়, তবে আপনাকে পড়তে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই। চাচা বলছিল মেনে নিলাম নাকি? কি বলছিল? বেটা যা খুশি বলো মেনে নেব বাজান, এই কাজটা আমি মানতে পারবো না। এই ঈমানগত ব্যাপারে তোমার থেকে আবু জেহেল ভালো, কারণ আমি এতদিন যে বাপদাদার দেবদেবীর ইবাদত করে আসছি আমি সেটার উপরেই মরতে চাই। শেষ সময় পর্যন্ত তার কালেমা তাওফিক হয় নাই। এবার আপনাকে আমি বলি, আবু তালেব এত নবীর সংস্পর্শ থাকার পরে, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি সে জাহান্নামে যায়, তার কপাল, তার পরিস্থিতি আবু জেহেলের থেকে ভালো না খারাপ? কেন বলছিলাম বুঝছেন নাকি? কথাটা কেন বলছিলাম প্রথমে, এবার বুঝছেন? তা আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আমি কিন্তু আপনাদের প্রতি আজকে শুরুতেই বলছি আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হও। আরো ভালো লাগছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যখন কাছে এসে বসেছেন, একবারে বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে আমার পুরো বক্তব্য শুনতেছে, আলহামদুলিল্লাহ। দুনিয়াতে তুমি তাকে সম্মান দিয়েছো, আল্লাহ তুমি বিচারের মাঠেও তুমি তাকে জান্নাতের ফয়সালা করো আল্লাহ। তার দ্বারা এই সমাজে যেন আল্লাহ তুমি বেশি বেশি খেদমত নাও, এটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এর জন্য নড়াচড়া করবেন না, বিনয়ের সাথে বসবেন। ক্যামেরা সেট করতেছে করুক, ওদিকে তাকাবেন না। এবার দেখেন, আমাদের সমাজে যারা জাহান্নামে যাবে, টুপি থাকার পরেও, দাড়ি থাকার পরেও, জুব্বা থাকার পরেও, রুমাল থাকার পরেও, টাকনুর উপরে কাপড় পরার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, ও কি আবু জেহেলের মতো লোক হবে না আবু তালেবের মতো লোক হবে? প্রত্যেকটা কথা সূত্র বুঝে বুঝে বলবেন। কার মতো? আবু তালেবের মতো। কি বলেন তো দেখি, আবু তালেবের কি অনুপস্থিত ছিল? আর ঈমানটাকে আরবিতে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিস অনুপস্থিত থাকার কারণে তার পরিস্থিতি কত খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনেন নাই? আবুল আম্বিয়া, সে হলো নবীদের বাপ। পৃথিবীতে যত সম্মানে মানুষ আল্লাহ পাঠিয়েছেন, তার ভিতরে দুনিয়ার দ্বিতীয় সবচাইতে ভদ্র পুরুষের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীকে আল্লাহ ওয়াদা করছিল,
ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, পৃথিবীতে আমি আল্লাহর চাইতে বড় ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই। বিচারের মাঠে ইব্রাহিম দাঁড়িয়ে যাবে, আল্লাহ ওই যে আমার আব্বা তো চলে যাচ্ছে জাহান্নামে, ও যে আজর, আমাদের সমাজে কিছু কীট পতঙ্গ জুকার মৌলবী আছে, ওরা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর না, কয় যে আজর একটা মূর্তির নাম। তোর এই টেনশন নেওয়ার দরকার কি? আল্লাহ তো কোরআনে উল্লেখ করে বলে দিয়েছে, বুঝতেছেন? ইব্রাহিম আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, সরাসরি ডাইরেক্ট বলা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল আজর। কি সেই আজর জাহান্নামে যাচ্ছে না কোথায় যাচ্ছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি আমাকে ওয়াদা করছিলেন বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমাকে অপমান করব না, তা আমার চোখের সামনে আমার বাপ জাহান্নামে চলে যাচ্ছে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আপনারা বলেন তো দেখি, তার কথা কি খারাপ না ভালো? তখন মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঠিক আছে তাকে জান্নাতে দেওয়া হোক, নাকি বলেন? বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো ইব্রাহিম, তোমার বাপের একটা জিনিস কমতি ছিল তো, তাই আর কাজ হবে না গো, মুনাজাত করলে লাভ হবে না, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের স্বীকৃতি না দিয়েই মরে গেছে, এজন্য নবী হয়ে সুপারিশ করলেও তোমার বাপের 4 পয়সার কল্যাণ আমি বিচারের মাঠে করব না। পরিস্থিতি জটিল না? নবীর ছেলে জাহান্নামে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের ছেলে আদম আলাইহিস সালাম, আল্লাহর পরিকল্পিত সর্বপ্রথম আবুন নাস আবুল বাশার, মানুষের আব্বা, প্রথম নবী হলো আদমকে। যদিও পীর ফকিররা এখানে একটা নোংরা জাল হাদিস লাগিয়ে দিয়েছে, বলতেছে কুনতু নাবিয়ান আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম তখনও নবী হয় নাই, আদম মাটি আর কাদাই ছিল, তখন আমার নূরে মুহাম্মাদি ছিল। তখন এই সামনের লোকজন বলতেছে সুবহানাল্লাহ, অথচ কথা মিথ্যা। এই কথা বলে কে? এই কথা হবে না, কথা বলে কেন? নিষেধ করলে ওখানে একটু সাইডে লোক রাখেন তো, কথা বলেন না। তো শোনেন, তো আদম আলাইহিস সালাম হলো আল্লাহর পরিকল্পিত, আল্লাহর প্রিয় একজন নবী, অস্বীকার করবেন? আজকের দিনে আমাদের সমাজে বিশেষ করে ভারত থেকে আসা কিছু পীরের দাবি, তারা হলো নবীর বংশ। তারা কি? কথাই কয় না নবীর আওলাদ। আমি পরে বলি নবীর আওলাদ। কিসের আওলাদ? এ কথা বলে না। না কি কয়? বলে না। পোস্টারের পর লেখা 3 লাইন জোরে করে লেখা, নবীর এততম বংশধর, আওলাদে নবী, আওলাদে রাসূল, নবীর বংশ, কত কিছু তারা লেখে না? তো আমি চট্টগ্রামে একটা মাহফিল আমাকে বলতেছে, হ্যাঁ আপনি নবীর আওলাদকে মানেন না, নবীর আওলাদের বিরোধিতা করেন। আমি বললাম যে এই ভণ্ড নবীর আওলাদ হবে কেন? আপনি নিজেও তো নবীর আওলাদ, আমিও তো নবীর আওলাদ। কথা শুনে কবর পূজারীর রাগ বেড়ে গিয়ে মনে হচ্ছে আমাকে মেরে ফেলবে, কারণ ওরা মনে করছে নবীর যত বংশ সব ডেলিভারি হচ্ছে ইন্ডিয়াতে। এই ফুরফুরা যৌনপুরী আর কিছু খয়ের একটা পুরি টুরি আছে, এরা মনে হয় আস্তাগফিরুল্লাহ পড়েন না একবার। আমি বললাম যেখানে কোরআন নাজিল হইল, যেখানে জিবরাইল ওহী নিয়ে আসলো, যেখানে সারাটা জীবন আমার নবী দাওয়াত দিল, আমার নবী যেখানে তারা ইমামতি করলো, সেই জায়গায় কোনো লোক আজ পর্যন্ত বলল না যার জন্ম সৌদি আরবে, যে নবীর আমি এততম বংশধর। আর এই জুকার এই মালায়ন বলতেছে, হার যার কর্মই শুরু হয়েছে শিরিক দিয়ে, বেদাত দিয়ে, যার প্রতিষ্ঠিত হয়েছে নবীর বিরোধিতা দিয়ে, এই পীর ফকির বলতে পারে কিভাবে আমি নবীর বংশ? এর থেকে নোংরা কথা হতে পারে? 2, কোন হিন্দুও যদি বলে যে আমি নবীর আওলাদ, আল্লাহর কসম কথা রাইট। আমি জানি আপনার ধাক্কা লাগতেছে। কোন হিন্দুও মেথর মুসি ডোম চামারও যদি বলে আমি নবীর বংশ, আল্লাহর কসম কথা ঠিক। কেন? কারণ পৃথিবীতে মানুষ হিসেবে যারা দুনিয়াতে এসেছে তারা সবাই নবীর ছেলে। কথা বোঝেন নাই? নবীর কি ছেলে। তাহলে আদম আলাইহিস সালামের ছেলে অস্বীকার করে কি কেউ জান্নাতে যেতে পারবে? বাপকে অস্বীকার করে?
তো ওরা আবার বাঙালির একটু ইমোশন কাজে লাগাইছে। কেউ কেউ বলে আবু বকরের 22তম বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর। আর এক ডক্টর দেখলাম সেদিন বলতেছে তার কাছে লেখছে যে আপনার পরিচয়টা একটু বলে দেন। তো পরিচয় মানুষ দেয় যে আমার নাম অমুক, আমার গ্রাম অমুক, তাই তো কথা। এনে জুকার করছে, গুগলে লিখলেই তো পাওয়া যায়। গুগলে তো দেওয়াই আছে আমার বাপ দাদা আমির কততম নবীর বংশ, লেখাই তো আছে। কয়েছে আল্লাহর নবীর 2টা রক্ত আমার শরীরে, কর না নাউজুবিল্লাহ। অথচ আমরা কোরআন হাদিসে দেখি আমার নবী বলতেছে ফাতেমা রে, আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ার কিছু লাগলে আমার কাছে চায় নাও, বাপ হিসেবে সাধ্যমতো দিয়ে দেব, তবে মরার পরে মুহাম্মাদের বেটি হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না। আমলে সলে করো, আল্লাহকে খুশি করেই তোমাকে জান্নাতে যেতে হবে। বিচারের মাঠটা বড় কঠিন। মিথ্যা বললাম নাকি? আর আপনার এই ফুরফুরাতে ডেলিভারি হচ্ছে কয়দিন পর পর, প্রতিবন্ধী হলে ওটা নবীর বংশ। আর যে সবচাইতে মূর্খ জাত পাগল, তার টাকা পয়সা বেশি ইনকাম, কারণ ভালোগুলিকে কত কষ্ট করে বর্ডার পার হয়ে এসে টাকা ইনকাম করা লাগে। আর এই পাগলটা বসে আছে, মানুষ তাকে পায়ে হেঁটে গিয়ে খানকায় টাকা দিয়ে আসতেছে। আস্তাগফিরুল্লাহ। আমার নবী বংশ রেখে যায় নাই, তিনি কোনো রক্তের বৈরাগী করার জন্য বলে নাই। তিনি বলেছে আমি রেখে গেলাম এলেমের ওয়ারিস। কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস রেখে গেলাম। আমি নবী কোনো 10 বিঘা জমি রেখে যাই নাই যে আমার পরে জমিগুলো আবাদ করবে আর বলবে আমি নবীর জমি আবাদ করি, সুযোগ নাই। আমি ওহির দাওয়াত রেখে গেলাম। আমি মরার পরে আমি যে দাওয়াত দিয়েছি, আমার সাহাবায়ে কিরাম যে নীতি আদর্শের উপরে ছিল, তারা যদি থাকতে পারে তারা যাবে জান্নাতে। আজকে নবীর বংশ আওলাদে রাসূল, আরে নাম হলো মনে করেন হাফ লাইন, আরে লকব মারেছে 6 লাইন। শুনতেছেন? এই মানুষকে কত মূর্খ বানিয়ে রাখছে। এবার আপনাদের বলি, জানি না আপনার আকীদা কতটুকু শুদ্ধ, তবে আজকের এই মাহফিলে কোনো বক্তা যদি বলতো আপনার সামনে আল্লাহ আর মুহাম্মদ একই জিনিস, উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মুহাম্মদ, আপনি কি কষ্ট পেতেন না? ওটা কি মুসলমান? আচ্ছা বলেন, আবার বলেন, কেউ যদি বলে খালেক আর মাখলুক একই, মুহাম্মদ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এই কথা বলার পর কি সে মুসলিম থাকে? আপনি তো বলতেছেন মুসলিম না, ওদের মুরব্বি জিব্বায় কামড় দিলেন, মানে খারাপ লাগলো, আসলেই তাই। আর আমি বলতেছি এই লোকটাকে জুতা পিটা করা বাদ দিয়ে রাজবাড়ির মানুষ সবচাইতে বেশি পূজা করে এই ভণ্ড কাদেরি হুজুরকে। সাক্ষী আছে আমার কাছে, এখানে এখন সাক্ষী আছে। এখন ইন্ডিয়া থেকে মনে হয় আসে, এই ঠাকুর বাবাকে সবচেয়ে বেশি মানুষ সেজদা দেয় বা মানুষ তার কাছে সহযোগিতা চায়, তার মাহফিলে বেশি মানুষ আসে। বড় বড় ব্যানার আমরা পার করে আসলাম, সম্ভবত তার নাম আলাউদ্দিন কাদেরি না, কি নাম? কি নাম? অলিউল্লাহ কাদেরি। আল্লাহর কসম নেটে টান দিয়ে লেখেন, আল্লাহ উপরে থাকলে আহাদ, আল্লাহ নিচে থাকলে আহমদ। কে বললেন এ কথা? ইউটিউবে লিখলে দেখবেন যে একটা অসভ্য কুলাঙ্গার আমার আল্লাহ এবং নবীকে একসাথে মিশাই দিয়ে বলতেছে দুটি একই জিনিস। ও দাঁড়িয়েও নাই মুখে না? সেই লোকটা হয়েছে পীর, আর সেই পীরের মুরিদ হলো রাজবাড়ির হাজার হাজার মানুষ। তাহলে এই জাতের কাছে কি ল্যাংটা অসল আছে? হ্যাঁ, সত্য মিথ্যা আমি জানি না। সাতক্ষীরার একটা মুরব্বী, একটু কল্লা রসিক, একটু জুকার টাইপের লোক, ভালো কিন্তু একটু খুব বেশি কল্লামও করে। সে একটা পরীক্ষা করার জন্য, সরি ভুল হয়েছে, খুলনা কয়রা নাম শুনছেন? খুলনা কয়রা, ওখানে একটা লোক একেবারে ডাইরেক্ট আমার সামনে বলতেছে, হুজুর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি এমনি এমনি মানুষকে পরীক্ষা করতে চাইলাম যে দেখি এই জাত আসলেই পাগল কিনা। আমি কারণ ছাড়া জালসার প্যান্ডেলের কয়েকটা ওই যে কি, এটা কি বলে নিচে বিছাইছেন, খের নাকি খড়, এই খড় আর নারকেলের সোবার টাইনি গুড়ি গুড়ি করে পাটায় ছেঁচি আমি একটা দোকানের পাশে বসে গেছি বিড়িদের কাছে। বসে আমি বলতেছি, শনিবারের দিন আমি স্বপ্ন দেখেছি, এইটা যদি কেউ আসরের নামাজের পরে 3 নিঃশ্বাসে খেতে পারে, সূর্যের দিক তাকায়, তার পেটের ব্যথা ভালো হবে, এটা ভালো হবে, ওটা ভালো হবে। কয় বিশ্বাস করেন হুজুর, একদিনে তাবিজ বেচছি 9,220 টাকা। অথচ উনি কথা বলতেছে 2006 সালের কথা, বহু আগের কথা। তো বললাম যে টাকা কি করলে লাগে তাই বলেন? কয় সঙ্গে সঙ্গে এই টাকা দিয়ে আমি পাবলিক পায়খানা করে দিছি, পাবলিক টয়লেট করে দিছি। তাহলে জাত পাগল হলো না? তখন আমি বললাম যে বাবাজি,
আপনি যদি ভালো মানুষ যদি ল্যাংটা হয়ে যদি রাস্তায় বসে যেতেন, এলাকার অধিকাংশ লোক আপনাকে তাড়িয়ে দিলেও দেখবেন যে আপনাকেও পূজা করার মতো লোক এই বাংলাদেশে আছে। কেউ কেউ বলতো খালি খালি কে ল্যাংটা হয়েছে, তাহলে কাম একটা কিছু হয়েছে। জাতি মেন্টাল, ধর্মকে বিকৃত করতেছে, কাপড় নাই, ধর্মকে বিক্রি করতেছে। আম্মা পীর আছে এই দেশে, হ্যাঁ আছে না? চন্দ্রপাড়া, আরে মহিলা পীর আম্মা পীর হয়ে বসে আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ নাম শুনছেন? উনি হলো মেলাদিন আগে থেকে একটা কথা বলে যে 1988 সালের জরিপে আমাদের এই দেশে 2,98,000 পীর আছে। তা উনি তো পরবর্তীতে আর কোনোদিন গনে নাই, গনছে কি? বা কেউ বলেও নাই যে 3 মিনিট পর পর এক একটা পীর ডেলিভারি হচ্ছে, সিরিয়াল তো কেউ দেয়ও না। ওই 88 সাল থেকে আজ 2024 কত বছর হলো? আরে মেলা মানে এত আলসি হয়েছেন কি কামে, গুনি ফেলেন। 36 বছর, হ্যাঁ 90 থেকে 30, ওই 2 এই 4 36। এই 36 বছরে পীর বাড়ছে না কমছে? ওই নারী ভুড়ি খেতা বালি শিকল বদনা ডব কত লাকার দাদা শাকার দাদা পেশায় তেনা পেশায় মহিলা পর্যন্ত পীর হয়েছে। আমরা জানি না বর্তমানে 2,98,000 বেড়ে আরো কয় লাখ 98 হয়েছে, আল্লাহ ভালো জানে। বুঝতেছেন? মানুষ হতে হলে মানুষ হতে হয়। আল্লাহর কসম করে বলতেছি, কোন গরু আজ পর্যন্ত মোনাজাতে বলে নাই যে রব্বুল আলামিন আমি গাভী হিসেবে তোমার কাছে হাত তুলি আল্লাহ, অথবা আমি আমার ভাষায় বললাম আমার পেট থেকে একটু আগে যে বাছুরটা ডেলিভারি হলো তাকে তুমি পূর্ণাঙ্গ গরু হিসেবে কবুল করো, কেউ বলে না। কোন কুকুরের এই কথা বলার টাইম নাই, আমি কুকুর, আমি তোমার সৃষ্টি গো রব্বুল আলামিন, আমার পেট থেকে কেবল 4টা কুকুর জন্ম নিল, তুমি 4টার ভিতরে 4টা কুকুরকেই তুমি কুকুর হিসেবে কবুল করো, কেউ বলে না। পৃথিবীতে কোনো মহিষে কথা বলে না, শিয়ালে কথা বলে না, শূকর পর্যন্ত বলে না। একমাত্র মানুষকে আলাদা করে জন্ম নিলেই শুধু মানুষ হয় না, তাকে আলাদা করে মানুষ হতে হয়। বোঝা যাচ্ছে? এই বৃদ্ধ বয়সে 30 বছর বয়সী ছেলের জন্য কত মুরব্বী রাতে ঘুমাতে পারে না, কাঁদে, ও আল্লাহ বুদ্ধি হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাদা করি নাই, অথচ আমার ছেলে এমন দিছো তুমি আল্লাহ, আমার ছেলে 2 বেলা গাঁদা খায় আর 1 বেলা নামমাত্র ভাত খায়। কত মানুষ কত বিপদে আল্লাহ। একটু পর পর চেয়ারম্যানের কাছে বিচার যায়, মেয়ে ছেলে ফেলেকে ডিস্টার্ব করে, এখানে ওখানে ঝামেলা করে, আল্লাহ আমার ছেলেকে তুমি মানুষ বানাও, বলে না? একমাত্র মানুষ যে শুধু জন্ম নিলেই মানুষ হয় না, আলাদা করে তাকে মানুষ হতে হয়। এবার প্রশ্ন করে উত্তর দিবেন, একটা বাচ্চা কথা বলা শিখতে কত বছর লাগে? 3 বছর, হ্যাঁ 2 বছর থেকে শুরু, ভালোভাবে মোটামুটি সবকিছু কথাবার্তা ধরে নিলাম 4-5 বছর, কি কথা বলতে পারে না? মাত্র 3 থেকে 5 বছর লাগে কথা শিখতে, আর কোন জায়গায় কি বলতে হবে এটা মরা পর্যন্ত শিখতে পারে না। বোঝেন না? শুধু কথা বলা 3 বছরের বাচ্চাও পারে, পারে না? পারে কি? আব্বা মা খাবো ঘুমাবো ক খ আলিফ পড়তেছে, ABC পড়তেছে। কিন্তু এই ছেলেটাকে কোন জায়গায় কোন কথা বলতে হবে 60 বছর লেগে যাচ্ছে, তবুও ভালো করে শিখতে পারে নাই। তাহলে কথা বললেই কি হবে শুধু, না কোথায় কি বলতে হবে সেটা শিখতে হবে? আমি কমন উদাহরণটা দিয়ে রাখি, এটার নাম কি? না এটা কি? গ্লাস। আচ্ছা গ্লাস নাই, আর একটা যেহেতু, এটা কি? আমি একটু পানি ভরলাম, এই গ্লাসের ভিতরে আমি কিছু চিরা দেব, এই গ্লাসের ভিতরে ভিজবে না? না কেন? ভিতরে কি আছে? এইটার ভিতরে গাভীর সোনা আছে বলতেছি, আচ্ছা বাদ দাও। গাভীর সোনা আমি নিয়ে আসছি এইটার ভিতরে, মনে করেন এইটার ভিতরে গাভীর সোনা আনলাম, তার ভিতরে আমি 1 মুঠ চিনি দিলাম, ভিজবে না? হ্যাঁ গাভীর সোনায় ভেজে নাকি? ভিজবে। তা ভেজাটাই কি আসল কথা, না কি দিয়ে ভেজা বইটা আসল কথা? এখন ভিজলেই যদি খাওয়া লাগে খাবেন দুটোই,
তো যেই হুজুর বলতেছে আমরা অত হালাল হারাম বুঝি না, সহি হাদিস বুঝি না, অত কিছু বুঝি না, আমাদের পীরের কাছে গেলে মনটা নরম হয়, আমাদের পীরের কাছে গেলে কান্না করে মানুষ, আমাদের পীরের কাছে গেলে মানুষ জিকির করতে করতে লাভ দেয়, আমাদের পীরের কাছে গেলে মানুষের জাহান্নামের ভয় আসে, আমাদের পীরের কাছে গেলে কত খারাপ মানুষ ভালো হয়, অত হিসাব বুঝি না, আমাদের পীর হলো রাইট। অথচ শরীয়ত বলতেছে পীরের কাছে গিয়ে, খানকার কাছে গিয়ে, দরগার কাছে গিয়ে যদি কেউ সাহায্য কামনা করে, যদি কোনো কল্যাণ চাওয়া লাগে, যদি কোনো মানুষ মানুষের কাছে মুরিদ হয়, তাহলে গাভীর সোনা দিয়ে সিরা ভিজায় খালে যেমন হয় তেমন। কেন? একটা কারণ আছে। আমি যদি মসজিদ থেকে কোরআন বের করে দিয়ে ফাদাইলে আমল রেখে আল্লাহর ঘরের মেম্বারটা পূর্ণ করে রাখি, আমি ছোট পাপি না বড় পাপি? অবসর পেলে চেয়ারম্যান সাহেব সুন্নাত পড়ে কি পড়ার কথা ছিল, অথচ তার সামনে কোরআন নাই, পড়েই আছে ফাদাইলে আমল, তখন তিনি ফাদাইলে আমল বইটা একটু পড়তেছে। কথা বুঝতে পারলেন? কথা খেয়াল করছেন? কি বলছি বলেন তো দেখি। কোরআন মাজিদের সবচাইতে বেশি আগে থাকার হকদার কে? কোরআন, আল্লাহর কথা, তাই না? ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে দামি কথা আল্লাহর, সবচাইতে দামি হেদায়েত সুন্নাহ হলো আমার রাসূলের। এখন আমি যদি আপনাকে বলি এই গোটা থানা, এই থানার নাম কি? নড়াইল। এই গোটা নড়াইল থানার ভিতরে, নড়াইল কি জেলা? জেলা, দুঃখিত। এই নড়াইল জেলার ভিতরে বা নড়াইল সদর থানার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহর ঘরের মেম্বারের উপরে কোরআনের জায়গা বেশি না ফাদাইলে আমলের জায়গা বেশি? মুসল্লি তো দেখছি খুব, সবাই তো সচেতন, অথচ থাকার কথা ছিল কিসের কথা? আল্লাহর কোরআন, যা দ্বারা মানুষ হেদায়েত হয়। এই জিনিস উঠে গিয়ে পৃথিবীতে যত বুজুর্গর কথা থাক না কেন, এটা আল্লাহকে অপমান করা। সে কারণে হেদায়েত কত লোক হলো না হলো, কত মানুষ টুপি মাথায় দিল, কত মানুষ দাঁড়িয়ে রাখলো, সেটা বড় কথা নয়। কোরআন থেকে মুখ ফেরানোর কারণে বিচারের মাঠে কানা হয়ে উঠতে হবে। কি হয়ে? দলিল দেন না কেন? 20 নম্বর সূরা, সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের জীবন যাত্রাকে আমি সংকীর্ণ করে দেব। বুঝতেছেন নাকি? তারপর কি আছে? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বিচারের মাঠে তারা উঠবে অন্ধ হয়ে। কি হয়ে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, দুনিয়াতে তো আমি চোকালা মানুষ ছিলাম, যেদিক তাকাতাম দেখতে পেতাম, আমি কানা কেন? কিছু দেখি না কেন? কথা বুঝতেছেন নাকি? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি আমার কিতাব ভুলে গেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। অথচ তাদের দুনিয়াতে চোখ ছিল, অথচ তারা দুনিয়াতে স্বাভাবিক দেখাশোনা করেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়েছে কি হয়ে? অন্ধ হয়ে, কানা হয়ে। কি হয়ে? অন্ধ হয়ে। তাহলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছোট পাপ না বড় পাপ? আমাদের এই বাংলাদেশে আল্লাহর ঘরে সালাতের পরে, আসরের পরে, জোহরের পরে, ফজরের পরে এইরকম মানুষ খুব কম পাওয়া যায়। যে আপনারা সবাই একটু দাঁড়ান, আমি কোরআনের 3টা আয়াত অনুবাদ করে আপনাদেরকে শোনাবো, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। এই কথা বলার লোক অবশ্যই কম, কিন্তু মানুষের তৈরি করা কিতাব, স্বপ্নে পাওয়া বই হাতে করে এই কথা বলার লোকের অভাব নাই। যে নবী বলেছে তাকে সালাম দিয়েছিল, একজন হাত বার করে দিয়েছে। একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখ খাটতে হয়, এই বইটা কিন্তু মানুষের সামনে পড়ে। মসজিদে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ নেকি হয় জামাতে, আর টঙ্গীর ওই মাঠে পড়লে কত নেকি হয়? 49 কোটি।
আচ্ছা আমি বুঝি না, আলেম ওলামা যদি ভাত খেত ঠিক মতো বা হালাল রুজি খেত, এত নোংরা কথা তো তাদের মুখ দিয়ে আসার কথা না। এত বড় একটা দৃশ্যমান কুফরি শয়তানি কথা কিভাবে আমাদের দেশের মানুষ টিকে রাখে? এই কথা যে বইতে লেখা আছে, এই বইটা ছিঁড়ে দাফন করা উচিত ছিল না? কেন? কারণ এই পৃথিবীতে 3টা মসজিদ আছে জানেন, যেই মসজিদে বাড়ি থেকে নেকির আশায় যাওয়া যায়। আর 4 নাম্বার মসজিদ আল্লাহর পৃথিবীতে নাই। 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকদ্দাস জেরুজালেমে। এই 3টা মসজিদের নেকির কম বেশ হয়। পৃথিবীতে 4 নাম্বার মসজিদে যদি কেউ বেশি নেকি পাওয়ার আশায় রওনা দেয় তাহলে সে বিদাতি। শুনতেছেন? কাবা ঘরে একটা সেজদা দিলে কয় লক্ষ সেজদার নেকি? কথা কেউ কয় না। কাবা ঘরে একটা সেজদা সমান কয় লক্ষ সেজদা? 1 রাকাত সমান কয় লক্ষ রাকাত? যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে নবী ইমামতি করেছে, যেখানে না গেলে সামর্থ্যবান লোকের হজ না করলে নবীর উম্মত না, এমন জায়গা পৃথিবীর সবচাইতে দামি জায়গা, সেখানে পড়লে হয় 1 লাখ। আর টঙ্গীর হাজারি টয়লেটের পাশে ওখানে পড়লে বলে 49 কোটি। এটা কোন রকম যদি ইয়াবা না খায় কোনোদিন বলা সম্ভব? এ কি বললো মুখ দিয়ে? একটা হুজুর জোতা হাতে করে বলে না যে পিটায় ছেলে ফেলবে এই লেখককে, আমার আল্লাহর প্রতি মিথ্যারোপ করলো কেন, কোরআনের প্রতি মিথ্যারোপ করলো কেন, দিন নিয়ে আর কি ঠাট্টা করলো কেন, ধরো। কেউ বলে না, কেউ বলে না। রাগ করতেছেন মনে হয়? থাক, এখন বাপ মার ওয়াজ করি যাতে কারো গায়ে না লাগে। আর না খালি উপরের ওয়াজ করি আর মাটির নিচের ওয়াজ করি। এই মাঝখানে যা যা শয়তানি হচ্ছে ওগুলো দরকার নেই বলার। দেখেন, আমি আমার 2 চোখ দিয়ে যতগুলো পীরকে দেখার দুর্ভাগ্য হয়েছে, আমার দুর্ভাগ্য অবশ্যই, কারণ পীরের সামনে যত সময় বসে আছি, আপনি মুখ দিয়ে কি পড়েন তা জানি না, আমি বারবার দোয়া ইউনুস পড়ি, আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি আর ভাবি, আল্লাহ না জানি কখন তোমার গজব আসে, অতি দ্রুত আমাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ। কারণ এই লোকটা মানুষ হয়ে মানুষকে মুশরিক বানাই গো আল্লাহ, তুমি তার প্রতি কত অসন্তুষ্ট। সেই যত পীরকে আমি দেখেছি, বিশ্বাস করেন অধিকাংশ পীরের লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে। মিথ্যা বললাম? তদন্ত করে দেখেন, টাকনুর নিচে। অথচ নবী বলেছে, মা আসসালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কোন পুরুষ মানুষ যদি টাকনু ঢেকে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। শুনতেছেন? আল্লাহ তার সাথে কথা বলবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বিচারের মাঠে তাকে দেখবেন না, তার সাথে কথা বলবেন না, যে টাকনু ঢেকে যে পুরুষ কাপড় পরে। শুনতেছেন? তাহলে ছোট পাপ না বড় পাপ? মুরিদের গলায় সোনার চেন, মুরিদ গলায় সোনার চেন, হাতে সোনার বালা, আঙুলে অষ্টাধাতুর আংটি, সেই মুরিদ বলতেছে আমি পীরের মুরিদ হয়েছি, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। অথচ সে জানে না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। নবী বলেছে 2 হাত দিয়ে 2টা জিনিস ধরে, 1 হাতে তার রেশমি কাপড় আর 1 হাতে স্বর্ণ গোল্ড। নবী বলেছে ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষের জন্য সোনা হারাম, আমার উম্মতের পুরুষের জন্য সোনা হারাম, রেশমি কাপড় হারাম। বোঝা যাচ্ছে? দেখেন, খুব খেয়াল করে শুনবেন, একবার যদি কোনো জিনিসের নাম হয়ে যায় সহজে কিন্তু ঢেকে না। শুনছেন? আমি একটা মাহফিলে গেছি, একটা লোক আফসোস করে আমার কাছে একটা কাগজ দিয়েছে যে আমার নাম হলো ফারুক। খারাপ নাম? খারাপ না? ফারুক নাম খারাপ? কয় যে আমার নাম হলো ফারুক, কিন্তু এলাকার লোক আমাকে কুত্তা ফারুক কয়। বলে যে আপনি এই ব্যাপারে কিছু বলেন। তো কোরআনে তো লেখা আছে সালিসমুল ফুসুক বাদাল ঈমান, কেউ যদি কারো নামকে বিকৃত করে তাহলে তার ঈমানই থাকে না। এটা কুফরি, এটা বিকৃত কাজ, এটা কবিরা গুনাহ, এটা পাপ, এটা কবিরা গুনাহ, কুফরি না, কবিরা গুনাহ। মনে থাকবে, এটা বলা যাবে না, যা নাম তাই বলতে হবে। তো বললাম যে কেন এই নামটা কেন বলে? তো একজন বলতেছে, হুজুর আমাদের এলাকায় কিছু মাটির গাড়ি আছে, ওই গাড়ির নাম হলো কৈত্তে গাড়ি। আপনার এলাকায় আছে কি আমি জানি না, মাটি টানে একটা গাড়ি, জানেছি এমন সব জানে। তো আমার অপরাধ, আমি ফারুক, আমার 3টা গাড়ি আছে, সেই জন্য আমাকে ডাকে হলো কৈত্তে ফারুক বলে।
তাহলে জাত রোগী না? একটা মানুষকে এভাবে বিকৃত নামে ডাকা যাবে? যাবে? আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর নাম রাখছে, অথচ নামটা বিকৃত করে মানুষ ডাকে, অথচ মানুষ জানে না এটা কবিরা গুনাহ। দুই, একবার কোন মোড়ের নাম যদি হয় কানামোর, 400